হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কোষে দেখি 1.1 পার্ট 2। আগের পার্টে তোমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান ডিটেলসে পেয়েছো। এই পার্টে তোমরা 5 দাগ থেকে অঙ্কগুলোর সমাধান পাবে। আশা করি সবাই ভালো রয়েছো এবং আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছো, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনে প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো এবং অঙ্কের চিন্তা থেকে মুক্ত হতে পারো। তাই চলো বেশি কথা না বলে আজকের 5 দাগের 1 অঙ্কগুলো দেখে নেওয়া হোক। এখানে বলেছে কিছু বিবৃতি তোমাদের রয়েছে, সেই বিবৃতিগুলো থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের গঠন করতে হবে, সমাধান নয়, জাস্ট সমীকরণ গঠন করতে হবে। প্রথমে রয়েছে দেখো 5 দাগের 1 অঙ্কে 42 অর্থাৎ 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে দেখো 42 রয়েছে, তাকে দুটো অংশে আমরা ভাগ করব। ধরে নিচ্ছি, ধরি একটি অংশ x, অতএব অপর অংশ হবে 42 মাইনাস এক্স। কারণ দুটোকে যোগ করলে তো 42, একটা যদি এক্স হয় বাকিটা হবে 42 মাইনাস এক্স। এবার কি বলেছে, যে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমাদের সুবিধার্থে আমরা এটা ধরতে পারি যে প্রশ্ন অনুযায়ী একটি অংশ এক্স, তার বর্গটা অপর অংশের সঙ্গে সমান, অর্থাৎ 42 মাইনাস এক্স এর সঙ্গে সমান। কেউ এটাকে এইভাবেও ধরতে পারো যে 42 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। এক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়বে, তোমাকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। তাই সুবিধার্থে আমরা যেটা ছোটখাটো চেহারা রয়েছে এক্স, তার বর্গটা কনসিডার করলাম। তাহলে কি আসছে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্সটা বাম দিকে এলে প্লাস এক্স, 42 প্লাস আছে, এটা বাম দিকে এলে মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার যেমন সমাধান হয় তোমরা শিখেছো, সেভাবে সমাধান করলে দুটো সংখ্যা পেয়ে যাবে। তবে এখানে সমাধানের গল্প নয়, জাস্ট সমীকরণ গঠন। দেখো অ্যাকচুয়াল শুধু এক্স রয়েছে আর সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, তাহলে এটা কিন্তু আমাদের পেয়ে গেলাম কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 5 দাগের 2 অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। কি বলেছে, দুটি ক্রমিক বলতে পরপর অযুগ্ম ধনাত্মক সংখ্যা গুণফল 143। জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, যে বলেছে ধনাত্মক এবং অযুগ্ম হবে পরপর। তা দেখো কিভাবে ধরছি সংখ্যাটা, ধরি একটি সংখ্যা হলো অবশ্যই অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলো 2x মাইনাস 1। কেন এটা ধরলাম এরূপ, দেখো যদি আমরা 2x কনসিডার করি, যেহেতু 2 গুণ রয়েছে, এটা যুগ্ম সংখ্যা, সেই যুগ্ম সংখ্যা থেকে তুমি 1 যোগ করো বা 1 বিয়োগ করো, তাহলে কি অবশ্যই সেটা অযুগ্ম হয়ে যাবে। তাহলে আমি মাইনাস 1 করলাম ফার্স্ট, পরের টার্মটা কি হবে, দেখো 1-এর পর 3, 3-এর পর 5, পরপর যে অযুগ্ম সংখ্যা, এই দুটি পরপর অযুগ্ম সংখ্যার মধ্যে ব্যবধান হচ্ছে 2। তাহলে 2x মাইনাস 1-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কি আসবে, 2x মাইনাস 1 প্লাস 2 চলে আসছে 2x প্লাস 1। তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা অবশ্যই হবে কি 2x প্লাস 1। অতএব পরবর্তী অযুগ্ম ধনাত্মক সংখ্যা হবে 2x প্লাস 1। কন্ডিশন কি রয়েছে, দুটি সংখ্যা গুণফল হচ্ছে 143। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি প্রশ্নানুযায়ী, দেখো একটি সংখ্যা রয়েছে 2x মাইনাস 1, আর একটা পেয়েছি আমরা 2x প্লাস 1, গুণফলটা আসছে 143, 143, তাই দেওয়া আছে। এবার এটাকে সিম্পলিফাই করে
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা নিয়ে যাব। তা দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি এইরকম ফরম্যাটে পড়ছে। তা গুণ করলে কি হবে, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পাবো 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার সমান ডান দিকে রয়েছে 143। 2x এর হোল স্কোয়ার বলতে 4x স্কোয়ার, 2 কে দুবার গুণ করলে 4 আর x কে দুইবার গুণ করলে x স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার বলতে 1 আর 143 কে যদি আমরা বাম দিকে আনি মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি বেটা 4x স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। 4 দিয়ে যদি আমরা ভাগ করি x স্কোয়ার মাইনাস 4 3 12, 2 এলে 4 6 24। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ এবং একচল বিশিষ্ট, কেন একটা চলরাশি x রয়েছে এবং তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ঠিক আছে, 5 দাগে 3 অঙ্কে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা বলতে পরপর, আর কোনো কন্ডিশন নেই। তাহলে ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যা অবশ্যই সেটা হবে x প্লাস 1। কেন পরপর সংখ্যা দুটির মধ্যে ব্যবধান হয় 1, কারণ 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, তাহলে 4 এর পর 5 বলতে গ্যাপ হচ্ছে 1, তাহলে x এর পর হবে x প্লাস 1। কেউ নিচের দিকে নিতে পারে, x এর নিচের দিকে, অর্থাৎ x মাইনাস 1ও নিতে পারে। তা চলো আমরা একটা ধরে নিচ্ছি x আর একটা x প্লাস 1। এবার কি কন্ডিশন রয়েছে, সংখ্যাগুলোর বর্গের সমষ্টি 313। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি প্রথম যে সংখ্যাটা রয়েছে x তার বর্গ হচ্ছে x স্কোয়ার যুক্ত দ্বিতীয় যে সংখ্যা x প্লাস 1 তার বর্গ হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কত রয়েছে বেটা, বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে x স্কোয়ার পেলাম, আর এটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার এই ফর্মেটে পড়ছে। তাহলে প্রথমে আসবে a স্কোয়ার বলতে x স্কোয়ার প্লাস 2 ইন্টু ab বলতে x আর 1 কে গুণ করলে x, আর b স্কোয়ার বলতে 1 স্কোয়ার সমান 1, আর এদিকে থাকছে 313। তাহলে x স্কোয়ার দুটো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর 313টা বাম দিকে এলে মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 গেলে 312 আর মাইনাস 312 চলে আসছে। 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার প্লাস x, আর এটা চলে আসবে 2 1 2, 2 5 10 আর 2 6 12। অর্থাৎ দেখো কি পেলাম আমরা, x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 6 দাগের অঙ্কগুলো দেখে নেব। প্রথম যে 6 দাগে 1 অঙ্কটা রয়েছে, একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কি বলেছে, কর্ণ হচ্ছে 15 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি। তাহলে প্রথমে আমরা ছোটটাকে কনসিডার করি। ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ x মিটার, তা এককটা বেটা মিটারই রয়েছে। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 মিটার বেশি বলেছে, x প্লাস 3, x হচ্ছে প্রস্থ, তার চেয়ে 3 মিটার বেশি, তাই x প্লাস 3 আমরা পেলাম দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে x প্লাস 3 হচ্ছে দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ হচ্ছে x তার স্কয়ার। এই কর্ণের দৈর্ঘ্যটা কত বলা আছে বেটা, কর্ণের দৈর্ঘ্য রয়েছে 15 মিটার। তাহলে প্রশ্নানুযায়ী রুট x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 15। যেহেতু কর্ণটা রয়েছে 15 মিটার, তা যাদের হচ্ছে সূত্রটা একটু অসুবিধে আছে এখানে নোট ডাউন করে নিতে পারো, যে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। ঠিক আছে, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো এটাকে সিম্পলিফাই করব।
বা এক্স প্লাস 3 হোল স্কয়ারকে যদি আমরা ভেঙে ফেলি কি পাবো, এ প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে ভাঙবো। প্রথমে এ স্কয়ার বলতে এক্স স্কয়ার প্লাস 2ab, 2 আর 3x গুণ করতে হবে, 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস বি স্কয়ার বলতে 3 স্কয়ার আর একটা এক্স স্কয়ার আছে। এবার এই যে রুট, ওটা উল্টো দিকে গেলে কি হবে, স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 15 স্কয়ার। বা এক্স স্কয়ার প্লাস 2 3 6x 3 3 9 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার সমান আমরা জানি 225। 15কে 2 বার গুণ করলে 225 হয়। তাহলে কি পাচ্ছি বেটা, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার মিলে 2x স্কয়ার প্লাস 6x, 225 এপারে এলে মাইনাস হবে আর 9 থেকে বাদ গেলে মাইনাস 216 ইকুয়াল টু 0। এবার কি করব, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে এক্স স্কয়ার প্লাস 2 3 6x হয়ে যাচ্ছে, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 108 ইকুয়াল টু 0। তাহলে আমরা সমীকরণটা কি পেলাম, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। 6 দাগের 2 এর অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কত টাকায়, 80 টাকায়। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রথমে কত টাকায় কিনেছে, 80 টাকায়, কত কেজি বলা নেই, সেটা আমরা ধরে নেব। ধরি 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছেন। তাহলে x কেজি চিনির দাম 80 টাকা। অতএব 1 কেজি চিনির দাম কত ছিল, অবশ্যই কম, 80/x, কমলে ভাগ হয়। এবার কি বলেছে যে 4 কেজি চিনি যদি তিনি বেশি পেতেন ওই টাকায়, তাহলে 1 কেজি চিনির দাম আগে কত ছিল, 80/x। এখন ভালো করে অঙ্কটা বুঝতে হবে যে তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 4 কেজি বেশি পেতেন। পেয়েছিলেন কত, x কেজি, 80 টাকায়। বলছেন কি যে যদি 4 কেজি বেশি পেতেন, তাহলে দেখো x প্লাস, যদি x প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা হয় তবে 1 কেজি চিনির দাম অবশ্যই কম, 80/x প্লাস 4। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে প্রথমে x কেজি চিনির দাম আমি 80 টাকা ধরে নিয়েছি, তাহলে 1 কেজি চিনির দাম কিন্তু 80/x। এবার কি বলছে, ওই 80 টাকায় তুমি যদি 4 কেজি চিনি বেশি পেয়েছিলাম x কেজি, এটা এখন হয়ে যাচ্ছে x প্লাস 4 কেজি, কত টাকায়, সেই একই আগের টাকা অর্থাৎ 80 টাকায়। তাহলে 1 কেজি চিনির দাম কত হতো, 80/x প্লাস 4। এবার আগে যে 1 কেজি চিনির দাম, এখন যে 1 কেজি চিনির দাম, তাদের মধ্যে পার্থক্য বলেছে 1 টাকা। কোন ক্ষেত্রে চিনির দাম কম আর বেশি, দেখো 80/x আর এখানে রয়েছে 80/x প্লাস 4, তাহলে 80/x প্লাস 4টা মানটা হবে কম, যেহেতু বেশি চিনি পাচ্ছে। তাহলে কি লিখবো, প্রশ্ন অনুযায়ী আগে 1 কেজি চিনির দাম ছিল 80/x আর এখন হচ্ছে 80/x প্লাস 4, কমে গেছে কত, 1 টাকা, 1 টাকার পার্থক্য। এবার এটা যদি আমরা সিম্পলিফাই করি বা লসাগু চলে আসে x ইন্টু x প্লাস 4, তাহলে দেখো 80টা আমরা কমন দরকার নেই, 80টা যদি কমন নেই, x x ক্যান্সেল হয়ে কি পড়ে থাকবে, x প্লাস 4 মাইনাস, এখানে x প্লাস 4 আর x প্লাস 4 ক্যান্সেল হয়ে গেলে x পড়ে থাকছে, 80টা আমরা অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে দেখো প্লাস x মাইনাস x ক্যান্সেল হয়ে গেল, x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে 4 গুণ করলে 4x, তাই এটাই একের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। আর এবারে কি পড়ে থাকছে, 80 ইন্টু 4, তাহলে শেষমেশ আমরা কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 4x, 8 4 32, 320, বাম দিকে এলে মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণটা কি হবে দাঁড়ালো, কি চেহারা নিল, x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু মাইনাস 320 ইকুয়াল টু 0। 6 দাগের 3 অঙ্কে কি বলেছে দেখো,
দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তা স্বাভাবিক যে যদি গতিবেগ বেশি হয় সময় তো কম লাগবে। আমরা প্রথমে যে গতিবেগটা ছিল সেটা ধরে নিচ্ছি। ধরি প্রথমে ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। এবার দুটো স্টেশন রয়েছে এ বি, এর মাঝখানে দূরত্ব হচ্ছে কত? 300 কিলোমিটার। এবার কি বলেছে? গতিবেগটা বাড়িয়েছে ঘন্টায় 5 কিমি। প্রথমে যেটা x কিমি, এরপরে হবে x প্লাস 5, তাহলে সময়টা অবশ্যই কম লাগবে এবং সেটা কত সময়? 2 ঘন্টা সময় কম লাগবে। অতএব এখানে দেখো x কিমি পার ঘন্টা বেগে ট্রেনের দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে। তা সময়ের সূত্রটা কি? এটা ফিজিক্সের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারো। এস সমান ভিটি, তাহলে টি সমান এস বাই ভি, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ। দূরত্বটা কত রয়েছে? এটা 300 কিলোমিটার, আর গতিবেগ এক্স, এককটা হবে ঘন্টা। যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হয়, ছিল তো এক্স, 5 কিমি বেশি হলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হয়, তখন সময় লাগে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব একই আছে 300, আর গতিবেগ হচ্ছে এক্স প্লাস 5 ঘন্টা। কোন ক্ষেত্রে সময়টা কম লাগছে? গতিবেগ বেশি হলে টাইম তো কম লাগবে। আর এমনি জেনারেল দেখলে এখানে 300-কে এক্স দিয়ে ভাগ করছি, এখানে 300-কে এক্স প্লাস 5, অর্থাৎ বেশি সংখ্যা দিয়ে ভাগ করছি, সুতরাং এটা ছোট হবে আর এটা বড় হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি পেয়ে যাচ্ছি? এই দুটি সময়ের ব্যবধান 300/x মাইনাস 300/x প্লাস 5 বলা আছে কত? 1 ঘন্টার ব্যবধান, তাই তো? 2 ঘন্টার ব্যবধান। কত এটা? 2 ঘন্টার ব্যবধান। এবার ক্যালকুলেশন করব। লসাগু আসছে x ইন্টু এক্স প্লাস 5, ওপরে 300 একটা কমন আসবে, তাহলে x ক্যান্সেল হলে চলে আসবে এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 ক্যান্সেল হলে চলে আসছে x ইকুয়াল টু 2, বা প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হবে, পড়ে থাকছে 300 ইন্টু 5, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x, আর এদিকে পড়ে থাকছে 2 দিয়ে কাটাকুটি করলে 2 একে 2, 2 5-এ 10, 2 0 0। তাহলে কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x, এদিকে 150 আর 5 গুণ করলে 750 প্লাস হয়, আর একদিকে আনলে মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমরা 6-এর দাগে 4-এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলো। তিনি যত টাকায় ঘড়ি কিনেছিলেন ঠিক শতকরা তত টাকা তার লাভ হলো। যে টাকায় ঘড়ি কিনেছেন তত % লাভ হয়েছে, এবং বিক্রি করেছেন কত টাকায়? 336 টাকায়। তাহলে দেখো 6-এর দাগের 4-এর অঙ্কে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, অর্থাৎ ঘড়িটি কিনেছেন x টাকায়। ধরি ঘড়ির ক্রয় মূল্য x টাকা, অতএব লাভ কত হবে? লাভ সমান
যত টাকায় কিনেছে তত পার্সেন্ট লাভ, তার মানে x% লাভ কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ হচ্ছে x এর x%, তাহলে কত আসছে? x ইন্টু x বাই 100 টাকা সমান চলে আসছে x² বাই 100 টাকা। এটা হচ্ছে লাভ। তাহলে বিক্রয় মূল্য কত পাবো আমরা? যেহেতু লাভে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যুক্ত লাভ। প্রশ্নানুযায়ী কিনেছিল x টাকায়, লাভ হচ্ছে x² বাই 100, দুটো যোগ করলে আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য, অর্থাৎ 336 টাকা। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, লসাগু চলে আসছে 100, 100 সঙ্গে x গুণ করলে 100x প্লাস x² ইকুয়াল টু 336, বা x² প্লাস 100x, এই 100টা ডান দিকে গেলে গুণ হবে, সমান আমরা পেয়ে যাব 3 3 6 আর পাশে দুটো শূন্য। অতএব x² প্লাস 100x এপারে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো x একটা চলরাশি রয়েছে, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এই যে সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের জানতে চেয়েছে। এবার 6 দাগে 5 অঙ্কতে ফিরব, যেখানে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। এখানে অনেক কিছু বোঝা আছে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, ঠিক ততটা রিটার্ন এসছে, তখন সেটা স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটারই ফিরে এসছে। টোটাল সময়টা কত লেগেছে? 10 ঘন্টা। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে স্থির জলে নৌকোর একটা বেগ থাকবে, আর স্রোতের অনুকূলে হলে স্রোতের বেগটা যোগ হবে, স্রোতের প্রতিকূলে হলে নৌকোর বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ যাবে। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে বলতে স্রোতকে কাজে লাগিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে শুধু নৌকো বেগটা কাজে দেবে না, স্রোতের বেগটাও কাজে দেবে, দুটো একসঙ্গেই কাজ করছে। অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে x প্লাস 2 কিমি পার ঘন্টা, যেহেতু স্রোতের বেগটা রয়েছে ঘন্টায় 2 কিমি। এবার বেটা বলো স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের উল্টো দিকে, তাহলে নৌকোর যে বেগটা আছে সেই বেগটা কিন্তু স্রোতের বেগকে অতিক্রম করে আসছে, তাহলে এক্ষেত্রে কি হবে? স্রোতের যে বেগটা বাদ দিতে হবে নৌকোর বেগকে, নৌকোর বেগ থেকে। কেন? স্রোতের বেগটা তাকে আটকে দিচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাব x-2 কিমি পার ঘন্টা। এবার কত কিলোমিটার গেছে? 21 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে, আবার ফিরে এসছে 21 কিলোমিটার, অর্থাৎ স্রোতের প্রতিকূলে। তাহলে এবার আমরা লিখব যে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে। সময় সমান কি? দেখো আমরা আগের অঙ্কেই বলেছি, একটা অঙ্ক ছিল ভি সমান, সরি এখানে গতিবেগ সমান আমরা কি জানি? ভি সমান এস বাই টি। তাহলে এখান থেকে টি সমান কি হবে? এস বাই ভি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। স্রোতের অনুকূলে কত পথ গেছে? 21 কিলোমিটার, তাহলে 21 বাই বেগটা কত? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x+2 এত ঘন্টা। স্রোতের প্রতিকূলে 21 কিমি এসছে, সময় লাগে 21 বাই প্রতিকূলে বেগ হচ্ছে x-2 ঘন্টা। টোটাল কত সময় লেগেছে? টোটাল তার সময় লেগেছে 10 ঘন্টা যাতায়াত, গিয়েছে আবার ফিরে এসছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী মোট সময়টা আমাদের ধরা অনুযায়ী
21/x+2 প্লাস 21/x-2, আর সেটা দেওয়া আছে 10 ঘন্টা। এবার একে সিম্পলিফাই করবো, করলে সমীকরণ আমাদের চলে আসে। এবার যোগ করলে দেখো নিচে লসাগু আসছে x+2 x-2, ওপর থেকে আমি 21টা কমন নিয়ে নেবো আগে থেকে, তাহলে x+2 ক্যান্সেল হলে পড়ে থাকছে x-2, x-2 ক্যান্সেল হলে পড়ে থাকবে x+2 ইকুয়াল টু 10। তাহলে কি আসছে বেটা, 21 ইন্টু +2 -2 ক্যান্সেল, x আর x যোগ করলে 2x, এদিকে দেখো 10-এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে কোনটা, x+2 আর x-2, সুতরাং এটা চলে আসবে x² - 4, কেন a + b a - b, a² - b², তাহলে পেয়ে যাচ্ছি দেখো 10x², 21 দিয়ে 42x, ওপারে গেলে -42x, আর -10 × 4 = 40 ইকুয়াল টু 0। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, 2 5 10, 5x², 2 দিয়ে 4, 2 1 2, অর্থাৎ -21x, আর 2 20 40। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড, মানে যেটা আমাদের জানতে চেয়েছে রিকোয়ারমেন্ট কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, 5x² - 21x - 20 ইকুয়াল টু 0। এবার আমরা 6-এর দাগে 6 অঙ্কটা দেখে নেব। কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বেশি সময় কে নিচ্ছে, মজিদ, মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে দেখো কম সময় কে নিচ্ছে, মহিম, এটা আমরা x ধরে নেব, ধরি মহিম একা x ঘন্টা রয়েছে নাকি বেটা, x ঘন্টা, x ঘন্টায় একটি কাজ করে, একটি কাজ বলতে এক অংশ, অতএব মজিদ একা কত ঘন্টা সময় বেশি নেয়, 3 ঘন্টা বেশি সময় নেয়, অর্থাৎ x + 3 ঘন্টায় একটি কাজ করে। একটি কাজ করে বলতে এক অংশ কাজ করে। তাহলে এবার আমাদের বার করে নিতে হবে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে। দেখো মহিম x ঘন্টায় একটা কাজ বলতে এক অংশ, তাহলে x ঘন্টায় যদি এক অংশ করে, 1 ঘন্টায় করবে 1/x, তাহলে 1/x প্লাস, একই রকম মজিদ যদি x + 3 ঘন্টায় এক অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/x + 3 অংশ, দুজন মিলে কাজ করছে তাই যোগ হয়ে যাচ্ছে এত অংশ। তাহলে মহিম ও মজিদ একত্রে 2 ঘন্টায় কাজ করবে আর বেশি, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 × 1/x + 1/x + 3 অংশ। প্রশ্ন অনুযায়ী দেখো বইতে বলা আছে প্রশ্নে যে দুজন মিলে 2 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে, 2 ঘন্টায় উভয় একসঙ্গে কাজটি শেষ করে। একটা কাজ শেষ করে মানে কত অংশ হচ্ছে, এটা এক অংশ। তাহলে এই যে অংশটা আমরা পেয়েছি সেটা কার সঙ্গে সমান হবে, এক অংশের সঙ্গে। 2 × 1/x + 1/x + 3 ইকুয়াল টু 1। তাহলে চলে আসছে দেখো নিচে লসাগুটা, x × x + 3, উপরে থাকছে 2, x ক্যান্সেল হলে পড়ে থাকছে x + 3, আর x + 3 ক্যান্সেল হলে পড়ে থাকছে x ইকুয়াল টু 1। 2 × এখানে দুটো x, তার মানে 2x + 3, আর এটা এপারে গেলে গুণ হবে, আর একই সঙ্গে গুণটা কমপ্লিট করে নিচ্ছে, x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে 3 গুণ করলে 3x। তাহলে কি আসছে, একদিকে নিলে x² + 3x, 2 দিয়ে গুণ করলে 2 আর 2x হয়ে যাচ্ছে 4x, ওপারে গেলে -4x, প্লাস 3 × 2 অর্থাৎ 2 3 6, ওপারে গেলে -6 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x² - x - 6 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। কি আসছে বেটা, x² - x - 6 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 7 অঙ্কে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে বড়কে একক স্থানীয় অঙ্ক কত বড়, দশকের তুলনায় 6 বড়, এবং
অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফলটা হচ্ছে মূল যে সংখ্যা সেই সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে প্রথমে দেখো আমরা ছোটটাকে ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটির দশক বা দশকের অঙ্ক, দশকের অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, এটা দশক স্থানীয় অঙ্ক লেখাটাই বেটার হবে বেটা, দশক স্থানীয় অঙ্ক x। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পেয়ে যাব x প্লাস 6। কেন, কত বলেছে? 6 বড় বলেছে। এককটা হচ্ছে দশকের তুলনায় 6 বড়। তাহলে সংখ্যাটি আমরা কত পেয়ে যাব? অতএব সংখ্যাটি হলো দশকের সঙ্গে 10 গুণ, x এর সঙ্গে 10 গুণ প্লাস একক বলতে x প্লাস 6 সমান চলে আসছে দেখো 10x প্লাস x প্লাস 6 অর্থাৎ 11x প্লাস 6। আর অঙ্কদ্বয়ের গুণফল কত বেটা? অঙ্কদ্বয়ের গুণফল অর্থাৎ একটা হচ্ছে x আর একটা অঙ্ক x প্লাস 6, গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি x স্কোয়ার প্লাস 6x। x দিয়ে গুণ করছি, x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার, x এর সঙ্গে 6 গুণ করলে 6x। কোনটা বড় বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে বড় কি? বড় নিশ্চিতভাবে সংখ্যা। প্রশ্ন অনুযায়ী সংখ্যাটা আমরা পেয়েছি 11x প্লাস 6। সেখান থেকে যদি আমরা অঙ্কদ্বয়ের গুণফলটা বাদ দিই অর্থাৎ x স্কোয়ার প্লাস 6x কে বাদ দিই কত পাবো? রয়েছে এখানে 12। বা তাহলে কি আসছে দেখো 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12। বা মাইনাস x স্কোয়ার ওপারে গেলে প্লাস x স্কোয়ার, 11টা থেকে 6টা গেলে 5টা প্লাসে পাবো, ওপারে গেলে মাইনাস, আর 12 থেকে 6 বাদ গেলে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা চলে এসেছি কোষে দেখি 1.1 শেষ অঙ্কে 6 দাগের 8 অঙ্ক। কি বলেছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা রয়েছে এবং রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার। দেখো এখানে রাস্তাটি কত চওড়া সেটা দেওয়া নেই, তাহলে ওইখানে আমরা এক্সট্রা ধরবো, ওটাই হচ্ছে আমাদের অঙ্ক করার সংযোগ বা লিঙ্ক বলতে পারো। প্রথমে আমি ছবিটা আঁকি, ছবিটা ভালো করে বুঝতে হবে। একটা আয়তকার মাঠ রয়েছে, এই মাঠের দৈর্ঘ্য বলেছে 45 আর প্রস্থ হচ্ছে 40। এর বাইরে চারদিকে সমান চওড়া একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা কত মিটার চওড়া সেটা বলা নেই। ধরে নিচ্ছি রাস্তাটি x মিটার চওড়া। প্রথমে যে খেলার মাঠ আছে সেই খেলার মাঠের ক্ষেত্রফলটা আমরা বার করে নিই। খেলার মাঠের ক্ষেত্রফল মানে এই অংশটার ক্ষেত্রফল আমরা বার করে নিচ্ছি। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যেহেতু আয়তক্ষেত্র বর্গ মিটার। বা রাস্তাটা কত চওড়া ধরেছি? চারদিকে x মিটার। তাহলে দেখো এই দিকে বাড়ছে x, এদিকেও বাড়ছে x, তাহলে ছিল 45, হয়ে যাচ্ছে এখন 45 আর দুই দিকে x বেড়েছে বলে প্লাস 2x। একই রকম এটা আছে 40, এদিকেও x বেড়েছে এদিকেও x বেড়েছে, তাহলে বাইরেটা কত হয়ে যাচ্ছে? ভেতরেটা ছিল 40, ভেতরেটা ছিল এটা 40 আর বাইরে হয়ে যাবে 40 প্লাস 2x। অতএব এখন কি লিখবো? যে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, বাইরের দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x, প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x বর্গ মিটার। প্রশ্ন অনুযায়ী দেখো বাইরের বাক্সটা থেকে ভেতরের বাক্সটা যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কি? রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাচ্ছি? বাইরের যে ক্ষেত্রফল 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এখান থেকে বাদ দিচ্ছি কি ভেতরের যে মাঠটা তার ক্ষেত্রফল,
কত রয়েছে 45 ইন্টু 40। তাহলে আমরা কি পাবো, শুধুমাত্র রাস্তাটা পড়ে থাকবে। দেখো বাইরের বক্স থেকে ভেতরের বক্সটাকে আমি কেটে নিচ্ছি। ভেতরের বক্স বলতে কি খেলার মাঠটা, তাহলে পড়ে থাকছে চারদিকে রাস্তা। সেই রাস্তার ক্ষেত্রফল হয়েছে 450। এবার এটাকে একটু সিম্পলিফাই করবো। 45-এর সঙ্গে 40 গুণ হবে, 45-এর সঙ্গে 2x গুণ করলে 90x, 2x এর সঙ্গে 40 গুণ করলে 80x, 2x এর সঙ্গে 2x গুণ করলে 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40, আর এবারে আনলে মাইনাস 450 ইকুয়াল টু 0। দেখো এটা প্লাস মাইনাস টার্মটা কেটে যাবে, গুণ করলাম না এই কারণে। তাহলে পড়ে থাকছে 4x স্কোয়ার, 9 17 170x, আর উপরে মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার এটাকে যেটা কমন যাচ্ছে সেটা ভাগ করে দেবো আমরা। কি আসছে দেখো, 2 দিয়ে ভাগ চাই, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2x স্কোয়ার, 2 8 16, 1 গেলে 2 5 10, আর 2 2 4, 2 2 4, 1 2 5 10। তাহলে কি আসছে বেটা, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নেওয়া অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটাই চলরাশি আছে x, আর তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এইবার এই যে অঙ্কগুলো সমাধান নিজেরা করতে পারবে। সমীকরণ গঠনটাই হচ্ছে মূল ম্যাটার ছিল। এর পরবর্তী যে তোমাদের কোর্সে দেখি 1.2 আছে, সেখানে এই যে সমীকরণগুলো তৈরি হচ্ছে তার সমাধান তোমাদের শেখানো হবে। আশা করি এই পার্টে আমি তোমাদের সমীকরণ কিভাবে তৈরি করতে হয় তার সেন্সটা খুব ভালোভাবে দিতে পেরেছি। আর যারা এই ভিডিওটি দেখে খুব হেল্পফুল মনে করছো বা নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এই প্ল্যাটফর্ম থেকে নতুন কিছু শিখতে পারো এবং আপডেট পেতে পারো। আর অতি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার এইগুলো তোমরা ইউজ করো। আর বলবো এরপরে তোমরা ওয়েট করে যাও, কোর্সে দেখি 1.1 যেমন ফুল অ্যান্ড কমপ্লিট এবং নিখুঁত সমাধান তোমরা পেলে একই রকমভাবে আমি ফেরত আসবো। কোর্সে দেখি 1.2 এর পাঠ্যপুস্তকের সমস্ত অঙ্ক নেই, কোনো অঙ্কই বাদ যাবে না, যাতে করে তোমরা কোনো শিক্ষক মহাশয় ছাড়া ভিডিওটি অন করলেও এখান থেকে পুরোপুরি শিখতে পারো। সেইভাবে আমি তোমাদের ক্লাসগুলো দেবো। তা চলো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, যেখানে তোমরা কোর্সে দেখি 1.1 ফুল কমপ্লিট এবং নিখুঁত সলিউশন পেলে। পরবর্তী কোর্সে দেখি 1.2 এর জন্য ওয়েট করো, সেখানে আমি ফেরত আসবো। আজকের মতো টাটা।